আল্লাহ তাআলা কোরআন শরীফে একটি কথা বলেছেন, সেই আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আয়াত তেলাওয়াত করলেন তখন এই প্রসঙ্গে। সুম্মা ক্বারা, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, তেলাওয়াত করলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহুত তায়রু আও তাহউই বিহির রিহু ফি মাকানিন সাহিক। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে তার অবস্থা হবে মনে হয় যেন আকাশ থেকে তাকে ধপ করে ছেড়ে দেওয়া হলো, আর এই মহাকাশের জার্নি করতে করতে কোনো জায়গায় হয়তো কোনো একটা পাখি যেগুলো সবল মারে এবং জানোয়ারের মতো বড় বড় পাখিগুলো যেমন যেগুলো শকুনের মতো পাখি অন্য কিছুকে পাইলে থাবা মারে, এরকম কোনো পাখিদেরকে থাবা মেরে তাকে ধরে ফেললো সেখানে, এটা যেমন ভয়ার্থ জার্নি হতে পারে। অথবা রিহ বাতাস তাকে কোনো দিকে নিয়ে উল্টাপাল্টা জায়গায় অনেক দূরের জায়গায় দূরত্বের জায়গায় ধপ করে তাকে ফেলে দিতে পারে। এরকম কঠিন জার্নি তার হবে। আসমানে যখন তার নাম এর জন্য পারমিশন দেওয়া হবে না, ধূপ করে তাকে ফেলে দেওয়া হবে। ফাতু আদু রূহু ফি জাসাদিহি, সিজ্জিনে লেখানোর পরে তার বডিটাকে, তার রূহটাকে এবারে আবার শরীরের মধ্যে ফিট করে দেওয়া হয়, হ্যাঁ, যেখানে তার কবর আছে, অথবা বারজাখের জিন্দিগির যেখানে আছে তার বারজাখের হিসাব নিকাশ চলবে, সেখানে তাকে নিয়ে আসা হয়। তাকে দুজন ফেরেশতা বসিয়ে দেয় আর জিজ্ঞাসা করে, একই তিনটি প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে? তার জবাব হয়, হা হা লা আদরি, আহা আফসোস আফসোস, আমি তো জানি না আমার রবকে। দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা, তোমার দিন কি? তখন একই কথা, হা হা লা আদরি, দিন ধর্ম কি কিচ্ছু তো জানি না। ফায়াকুলানি লাহু মা হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যে একজন মানুষ পাঠানো হয়েছিল এই তার সম্পর্কে কিছু জানো? ফায়াকুল হা হা লা আদরি, বলে আহা আফসোসের বিষয়, সেটাও তো জানি না, কিচ্ছু জানি না। ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, তখন আসমান থেকে জবাব দেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, আন কাযাবা, এই লোকটি মিথ্যা কথা বলেছে, ফাআফরিশুহু মিনান নার, তাকে এখনই জাহান্নামের একটা বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে দরজা খুলে দাও তার কবরের। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা, তখন জাহান্নামের আগুন গরম আর তার এই বাতাস, আগুনের বাতাস তার কবরে আসতে থাকে। ওয়াইদাইয়াকু আলাইহি কবরুহ, তার কবরকে সংকুচিত করে দেওয়া হয়, চিপিয়ে দেওয়া হয়। হাত্তা তাখতালিফা ফিহি আদলাউহু, তার এই সিনার হাড্ডিগুলো একটা আরেকটার ভিতরে ঢুকে পড়ে, এরকম করে ঢুকে পড়ে, এমন চাপ দেওয়া হয় কবরে দুই দিক থেকে তাকে। এরপরে ওয়ায়াতিহি রাজুলুন কাবিহুল ওয়াজহ কাবিহুস সিয়াব মুনতিনুর রিহ, এরপরে তার সামনে চলে আসে এমন একটি লোক যার চেহারা অত্যন্ত কুশ্রী, তার পরনে পোশাক আছে খুবই বিশ্রী, এবং তার শরীর থেকে আসে অসম্ভব দুর্গন্ধ। আর এসে বলে, আবশির বিল্লাযী ইয়াসুউকা হাযা ইয়াউমুকা আল্লাযী কুনতা তুআদ, এসে বলে যে তোমার আজকে অনেক ভালো খবর আছে, মানে উল্টা খবর, দুঃসংবাদকে সুসংবাদের কায়দায় বলে। তোমার সুসংবাদটা আসলে দুঃসংবাদ, আজকে তোমার ওই দিন এসে গেছে যেই দিনের ওয়াদা আল্লাহ তাআলা তোমাকে করেছিলেন। ফায়াকুলু মান আনতা, তুমি কে? ওয়াজহু আল কাবিহ ইয়াজিউ বিশার, তোমার চেহারা দেখেই বোঝা যায় তোমার কাছে কোনো ভালো খবর নাই, তুমি দুঃসংবাদ নিয়ে এসছ, তোমার পরিচয় কি? ফায়াকুলু আনা আমালুকাল খাবিস, সে লোক বলে, আমি তোমার খবিস আমল, তোমার বদ আমল, তোমার গুনার ফিরিস্তি, আমি অন্য কেউ না, তুমি আমাকে লালন পালন করেছো সারা জীবনে তোমার। তখন সে লোকটি বলে, রব্বি লা তুকিমিস সাআহ, আল্লাহ আপনি আর কিয়ামত কায়েম করেন না, কিয়ামতের দরকার নাই, হাসরের দরকার নাই, বিচারের দরকার নাই, কারণ সে জানে এগুলো হয়ে গেলে তার খবর আছে, ধরা পড়ে গেছে, এখন সে চায় এগুলো কিচ্ছু না হোক। কিন্তু সে না চাইলে কি আল্লাহ তাআলা করবেন না? করেই ছাড়বেন, তার না চাওয়াতে কিছু আসে যায় না।
এই হলো হাদিসটি, এত লম্বা হাদিসে শেষ হলো। পরবর্তী পর্যায়ে আরেকটি হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই হাদিসটি বুখারী এবং মুসলিমের হাদিস। قال نبي الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه إنه لا يسمع قرأ نعالهم। বান্দাকে যখন কবরে রাখা হয় আর লোকেরা কবর দাফন কাফনের কাজ শেষ করে উঠে চলে যায়, সে যে লোকেরা তো চলে যাচ্ছে, সে তাদের যাওয়ার স্যান্ডেলের আওয়াজ পায়, জুতার আওয়াজ পায়, তারা চলে যাচ্ছে তার কাছ থেকে। তাকে কবরে রেখে শোয়ে রেখে তারা কাজ শেষ করে চলে যাচ্ছে, সেটা আর পায়। আর ওই সময় আর দেরি করে না, দুই ফেরেশতা চলে আসেন। এই দুই ফেরেশতার নাম কি? মুনকার এবং নাকির। তখন এসে তারা জিজ্ঞেস করে, অনেকগুলো প্রশ্ন করে। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটি সম্পর্কে তোমার কি ধারণা, কি বলতে, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ফাআম্মাল মুমিন ফায়াকুল আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, যিনি মুমিন তিনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তখন তাকে বলা হয় দেখো ওই যে তোমার জাহান্নামে একটা সিট তোমার জন্য খালি পড়ে আছে, দেখো এটা খালি সিট। কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, ওই সিটটা জাহান্নামের সিটকে বদলাইয়ে দিয়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে সিট বরাদ্দ করেছেন। আর জান্নাতে সিটও দেখানো হয়। ক্বালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ারাহুমা জামিআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে দোনোটা সিট দেখতে পায়। জান্নাতের সিটও তার আছে, বরাদ্দ করা আছে, তার জন্য রিজার্ভ করা আছে। আর জাহান্নামের সিটও ওখানে ছিল একটা, কিন্তু সেটা খালি পড়ে আছে, আল্লাহ তাআলা তাকে দিবেন না, সেটা খালি হয়ে আছে। এটা তিনি দোনোটাই দেখতে পাচ্ছেন, দোনোটা সিটই দেখা যাচ্ছে। তার মানে জাহান্নামে আল্লাহ দেবেন না, জান্নাতে দেবেন, এই খবর তাকে দেওয়া হলো। তারপরে কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া যুকিরা লানা আন্নাহু ইফসাহু লাহু ফি কবরিহি ৭০ যিরাআন, আর কোন কোন riwayate আসছে যে ওই মুহূর্তে তার কবরকে ৭০ গজ লম্বা করে প্রশস্ত করে দেওয়া হয়। ওয়া ইউমলাউ আলাইহি খাদরান ইলা ইয়াউমি ইউবআসুন, আর তার কবরকে সুশোভিত করে দেওয়া হয়, সবুজ বাগানের মতো করে দেওয়া হয়, যেটা ওই যে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতের একটা বাগান হয়ে যায়। সুম্মা রাজা ইলা হাদিসে আনাস, এরপরে আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিসে কাতাদা বর্ণনা করেন, ওয়া আমাল মুনাফিক ওয়াল কাফির, মুনাফিক মুমিন মুসলিম কিন্তু আমলে মুনাফিক এইরকম লোক আর কাফের, এদেরকে তখন কবরে আসলে বলা হয়, ফেরেশতারা এসে দুজনে জিজ্ঞাসা করেন মুনকার এবং নাকির, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোক সম্পর্কে তুমি কি ধারণা করতে, কি মনে করতে, কি বলতে। ফায়াকুলু লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুহুন নাস, সে বলে আমি তো আর কিছু জানি টানি না, লোকেরা যা বলতো আমি তাই বলতাম, সবাই যা বলে আমিও তাই বলি। হাও বলে না, নাও বলে না, চালাকি করে আর কি, সবাই যা বলে আমিও তাই বলি। তখন ফেরেশতারা বলে চালাকি করো, লা দারাইতা ওয়ালা তালাইতা, জানো নাই, জানার চেষ্টাও করো নাই, কোরআন পাকে তেলাওয়াত করার চেষ্টা করো নাই, রাখো তোমাকে এখন আমরা একটু মেহমানদারি করি। ওয়ায়ুদ্রাবু বিমাতারিকা মিন হাদিদ দরবাতান, তখন লোহার বড় একটা হাতুড়ি দিয়ে এমন পিটা দেয় তার মাথার মধ্যে, মাথা গুঁড়ো হয়ে যায়। আর ফাইয়াসিহু সাইহাতান, সে আর্তচিৎকার করে উঠে কবরের ভিতরে। ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা সাকালাইন, কবরের আশেপাশে যত জানোয়ার মাখলুক আছে, গরু ছাগল হাঁস মুরগি পাখি পোকা মাকড় জানোয়ার সবাই শুনতে পায়, শুধু দুই জাত শুনে না। এই দুই জাতকে বুখারী মুসলিমের হাদিস, ইনসান এবং জিন, এই দুই জাত শুনে না, আর সমস্ত জাত শুনতে পায়। একজন নাম হচ্ছে মুনকার, আরেকজন নাম হচ্ছে নাকির। এখন এসে জিজ্ঞাসা করেন ওই প্রশ্নটাই যে এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে আল্লাহ নবীকে। কোনো কোনো রেওয়ায়েতে আসছে আল্লাহ নবীর সিন তখন ভেসে উঠবে। হ্যাঁ, তখন এই লোক সম্পর্কে ধারণা কি? তখন তিনি বলে বসেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা পরিষ্কার ঘোষণা দিয়ে দেয়। তখন
ফেরেশতারা জবাব দেন, ওই দুই ফেরেশতা মুনকার এবং নাকির বলেন, কাদ কুন্না না'লামু আন্নাকা তাকুলু হাযা, আমরা আসলে জানতাম তুমি এরকমই মনে করতে, এরকম ইয়াকিন করতে, এরকম বিশ্বাস করতে, এরকম বলতে, তোমার জন্য কোনো দুঃসংবাদ নাই। সুম্মা ইফসাহু লাহু ফি কবরিহি সাবউনা যিরাআন ফি সাবঈন, তখন তাকে তার কবরকে 70 ইন্টু 70, 70কে 70 দিয়ে পূরণ করলে, গুণ করলে, মাল্টিপ্লাই করলে যা হয় এই পরিমাণ প্রশস্ত তার কবরকে করে দেওয়া হয়, এত গজ প্রশস্ত করে দেওয়া হয়। তারপরে তারা দুজনে বলে, কুম নিম কানাউমাতিল আরুস আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি হাত্তা ইয়াবাহুল্লাহু মিন মারজিহি যালিকা, বলে যে তুমি এখন ঘুম দাও, একেবারে দুলহার মতো ঘুম, এমন ঘুম দাও নববিবাহিত দুলহা যেরকম নিজের বিবিকে দেখার উদ্দেশ্যে অপেক্ষা করতে করতে ঘুমাইয়ে যায়, আর তার রুমে তার দুলহান এসে যখন তার গায়ে হাত দিয়ে জাগাইয়ে দেয়, দেখি যে দুলহান তো আমার সামনে এসে গেছে, এইরকম ঘুমের মতো তুমি ঘুম দাও। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাকে আবার হাসরের ময়দানে উঠানোর জন্য জায়গা সিংহায় ফুকানো না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তিনি গভীর ঘুমে অচেতন থাকবেন আর এই বিভোর স্বপ্নে ব্যস্ত থাকবেন। স্বপ্ন হচ্ছে জান্নাতে যাওয়ার স্বপ্ন। আর যখন এরকম মুনাফিক অথবা কাফেরের কবরে আসে, তখন তাকে এই প্রশ্ন করলে সে বলে, সামিতুন নাস ইয়াকুলুনা কাওলান ফাকুলতু মিসলাহু লা আদরি। এই লোকটা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলো, বলে লোকেরা যা বলতো কিছু কিছু বলছে শুনছি, আমিও তাদের মতোই বলছি, আমি আসলে বেশি কিছু জানি না। তখন ফায়াকুলানে কাদ কুন্না না'লাম আন্নাকা তাকুলু যালিকা, আমরা জানতাম এরকমই তুমি বলবা। হ্যাঁ, তখন তোমার জন্য এখন কিছু মেহমানদারি আছে। ফায়ুকালু লিল আরদি, জমিনকে বলা হয়, ইলতাইমি আলাইহি, দোনো দিক থেকে তাকে তোমরা পিছিয়ে ফেলো, চাপ দাও। ফাতালতাইমু আলাইহি, তখন তাকে এভাবে চাপ দেয়, ফাতাখতালিফু ফিহা আদলাউহু, তার এই সিনার হাড্ডিগুলি একটা আরেকটার ভিতরে ঢুকে পড়ে। ফালা ইয়াজালু ফিহা মুআযযাবান হাত্তা ইয়াবআসাহুল্লাহু মিন মারজিহি যালিকা, আর ওই অবস্থায় তাকে আযাব তার কন্টিনিউ করতে থাকে যতক্ষণ পর্যন্ত না হাসরের ময়দানে পুনরায় আল্লাহ তাকে উঠানোর ব্যবস্থা না করেন। এটা তিরমিজিতে এসেছে এই হাদিসটি। এই কবরের চাপ সম্পর্কে আরেকটি খাস হাদিস আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। কবর যে একটা চিপা দেবে, একটা চাপ দেবে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল কবরি দাগতাতান, কবরের একটা চাপ আছে। এই চাপকে সবাইকে মোকাবিলা করা লাগবে, কাউকে বাদ দেওয়া হবে না এই চাপ থেকে। লাউ কানা আহাদুন নাজিয়াম মিনহা নাজা সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, এই কবরের আযাব থেকে, কবরের ওই চাপটা থেকে যদি কেউ মুক্তি পেত, তাহলে সা'দ ইবনে মুআযকে আল্লাহ মুক্তি দিতেন। কিন্তু সাহাবী সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের আযাব থেকে, ওই চাপ থেকে মুক্তি পান নাই। এই খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তাহলে কবরের যে একটা চাপ আছে, এই চাপটা সবারই আসবে। এখন এই চাপটার অবস্থা হলো সাকরাতুল মউতের মতো। সাকরাতুল মউত যেরকম সবারই আসে, কিছু না কিছু তো আসে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এরকম প্রত্যেক ব্যক্তি এই দাগতাতুল কবর এরকম এটা পাবে। প্রত্যেক ব্যক্তির মউতের কষ্ট আছে, কিন্তু আপনারা হাদিসে শুনলেন যে মুমিন ব্যক্তির রূহ খুব আস্তে করে বেরিয়ে যাবে, কিন্তু কোনো কষ্ট হবে না, কিছু তো হবেই। কিন্তু তার কষ্ট হয় না কথাটা এই জন্য বলা হয়েছে যে যাদের বেশি কষ্ট হয় তার তুলনায় কিছুই না এটা। কিন্তু যার কিছুই না, তার কষ্টের ব্যাপারে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওনার যখন সাকরাত চলতেছিল, তখন তিনি হাতের কাছে পানি রেখেছেন। মা আয়েশাকে বলছেন, আমাকে 3 কুল পরে ফু দাও। আর নিজে ঘামিয়ে গেছেন, চেহারা কষ্ট হচ্ছে, এবং তিনি একটা পানির পাত্র ছিল, ওইখানে হাত দিয়ে এই ভিজা হাত নিজে কপালে মুছছেন, চেহারায় মুছছেন, না বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, যে লা ইলাহা ইল্লাল্লাহ, মউতের সাকারাত আছে, কষ্ট আছে। এবং ইন্তেকালের খবর যখন ওনার এসে গেছে, তখন তিনি আল্লাহর কাছে পানা চাইছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ আমি আপনাকে সাকারাতুল মউত থেকে পানা চাই। এবং তিনি নিজেও এই কষ্ট হয়েছে, কিন্তু কষ্টটা কীরকম হয়েছে?
এই কষ্টটা হচ্ছে যে অন্যদের তুলনায় কিছুই না, এরপরেও এই রুহের এই কষ্ট আল্লাহ একটু সবাইকে একটু দেবেন সামান্য। কিন্তু মুত্তাকি মুমিন, নবী রাসূল, সিদ্দিকুন, শুহাদার জন্য এটা হলো যে কিছুটা প্রসূতি মায়ের মতো অবস্থা। মা, আমাদের মারা যখন আমাদেরকে প্রসব করেছেন, আমাদের মাদের কষ্ট হয়নি? এই একটু কষ্ট আছে, কিন্তু মারা জানেন যে এই কষ্টটা যদি বাচ্চাটা আল্লাহ বের করে দেন তাহলে কষ্ট দূর হয়ে যাবে এবং তারপরে শান্তি আসবে, তারপরে একটা নতুন পুরস্কার পাবেন, একটা সন্তানের চেহারা দেখবেন। এই কারণে চোখ বন্ধ করে এই কষ্টটাকে হজম করে ফেলেন। তো এইরকম একটা কষ্ট আছে কবরের জিন্দেগিতে। মৌতের সময় আরেকটি কষ্ট আছে, যখন কবরের মধ্যে এরকম একটা চাপ দেওয়া হবে, তবে এই মুমিনের চাপটা হবে কাফেরের এবং মুনাফিকের তুলনায় অত্যন্ত হালকা। আল্লাহ তাআলা তাকে সহন শক্তি দান করবেন, সেইটাকে সহ্য করতে পারবে, তার জন্য এত কষ্টের কারণ হবে না। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে শুনান যে সবারই আছে, এই জন্য কেউ মনে করো না যে আমার আমল বোধহয় ভালোই আছে, আমার কম কষ্ট হবে। কেউ যেন এরকম ইতমিনানে না আসে, এই জন্য আল্লাহ বলছেন সবার আছে, কিন্তু সাবধান, সবাই যেন ভয়ে থাকি, সবাই যেন প্রস্তুতি করি, মৌতের কারণে সবাই যেন অস্থির হয়ে যায়, সবাই যেন প্রস্তুতি নেই। এই জন্যই আল্লাহ তাআলা দোনোটা জায়গায় একটু কষ্ট রেখেছেন এবং সবাইকে প্রস্তুতি নিতে বলেছেন। এরপরে এই বারজাখের জিন্দিগির একটা হাদিস, এক স্বপ্নের হাদিস। স্বপ্ন তো আপনারা বহু দেখেন, তো সব স্বপ্ন তো আর কাজের জিনিস না, কোনো কোনো স্বপ্ন আছে একেবারে আকামের জিনিস। এগুলোকে বলা হয়েছে আদগাসু আহলাম, শয়তানে বহু রকম স্বপ্ন দেখায়। আবার কোনো কোনো স্বপ্ন আছে আল্লাহর পক্ষ থেকে আসে, যেটা খুব অর্থবহ এবং আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করার জন্য দেখান। তো এইরকম এক স্বপ্নের খবর দিচ্ছেন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন সাহাবী। তিনি বলেন কি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা ইউকসিরু আন ইয়াকুলা লি আসহাবিহি হাল রাআ আহাদুম মিনকুম মিন রুইয়া। প্রত্যেক দিন সকালে ফজরের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ফিরে বসতেন। ফজর পড়া শেষ হয়ে গেলে বসে আল্লাহুম্মা আমিন একসঙ্গে দোয়া একটা করতেন নাকি? না, তিনি কোনোদিন একসঙ্গে আল্লাহুম্মা আমিন দোয়া করেন নাই। তিনি নিজে নিজে দোয়া করেছেন, নিজের তসবিহ করেছেন, নিজের জিকির করেছেন। আর সাহাবায়ে কেরাম কি করেছেন? নিজে নিজের দোয়া তসবিহ জিকির করতেন। যে আমল আপনারা আলহামদুলিল্লাহ এখন করে যাচ্ছেন, মাশাআল্লাহ, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে সুন্নত আমলে তৌফিক দিয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। আর যারা এখন এই সুন্নত আমলে এখন আসতে পারেনি, মনে করে আমরা দোয়া উঠিয়ে দিয়েছি, আমরা তো বলি যে বেশি বেশি করে দোয়া করি, আসেন। কিন্তু কোন তরিকায় দোয়া করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় দোয়া করেছেন একা একা, আমরাও প্রত্যেকেই একা একা দোয়া করি। তো তিনি একা একা দোয়া করলেন, করে তারপরে বলতেন যে কেউ আজকে কোনো স্বপ্ন দেখেছ? সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন। তো সাহাবায়ে কেরাম যে যে স্বপ্ন দেখছেন ওনারা ওনার কাছে বলতেন। ফায়াকুসু আলাইহি মান শা আল্লাহু ইয়াকুস, যে যেটা স্বপ্ন দেখছেন সেটা বলতেন। ওয়া ইন্নাহু ক্বালা লানা যাতা গাদাতিন, একদিন তিনি বললেন, ইন্নাহু আতানি আল্লাইলাতা আতিয়ান ওয়াইন্নাহু আবতাসানি, দুইজন এসে আমাকে বললেন, রাতে আমার কাছে দুইজন লোক আসলেন, এসে আমাকে উঠাই ফেললেন বিছনা থেকে। ওয়াইন্নাহুমা ক্বালা লি, আর আমাকে বললেন দুইজন এসে, ইনতালিক, চলো আমাদের সঙ্গে। দুজন লোক আমাকে ঘুম থেকে উঠিয়ে দিলেন, আর উঠেই বললেন চলো আমার সঙ্গে। ওয়াইনতালাকতু মাহুমা, আমি তাদের সঙ্গে গেলাম। ওয়াইন্না আতাইনা আলা রাজুলিন মুত্তাজা, আমরা দেখলাম যে একটা লোক শুয়ে আছে। ওয়াইদা আখার কাইমুন আলাইহি বিসাখরাতিন ওয়াইদা হুয়া ইয়াহউই বিসাখরাতি লিরাসিহি ফায়াসলুগু রাসাহু, আরেকজন লোক এত বড় পাথরের বিশাল টুকরা তার হাতে, আর এই শোয়া লোকটার মাথার মধ্যে এরকম করে মারছে, পাথর দিয়ে গুঁড়া করে দিচ্ছে, এবং তার চেহারা ফেটে ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। ফায়াতা দাহদাহুহু আল হাজার হা হুনা, হ্যাঁ, এভাবে পাথর তাকে গুঁড়িয়ে দিচ্ছে। এরপরে আবার মাথাটা ঠিক হচ্ছে, আবার সে পাথর নিচ্ছে, পাথরটা আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার মাথার মধ্যে মারছে। এভাবে কন্টিনিউ করতেছে জার্নি।
এই কারবার দেখলাম আমি, আর আমি জিজ্ঞেস করলাম সুবহানাল্লাহ মা হাদানি, এই দুজনকে কি অবস্থা? একজন এরকম পাথর নিয়ে আসে আর তার মাথায় এরকম গুণা করে দেয়, আবার তার মাথা ঠিক হয়ে যায়, আবার সে মারে, এই জার্নি কন্টিনিউ করছে, এই ঘটনা কে? তো ফেরেশতারা বা যে দুইজন আমাকে নিয়ে গেলেন তারা বললেন ইনতালেক, বলেন যে চলেন, খালি চলতে থাকেন, কথাবার্তা দরকার নাই। উত্তর দিলেন না তারা, আরও সামনে আসেন। ফানতালাক না, তো আমরা তিনজন গেলাম। ফাআতাইয়া আলা রাজুলিন মুস্তালিকিন লিকাফাহ, আমি এবার আরেক লোককে পাওয়া গেল উপর হয়ে শুয়ে আছে। ওয়াইদা আখার কায়মুন আলাইহি বিকাল্লুবিন মিন হাদিদ, আর আরেকজন পাওয়া গেল যে তার বিরাট মুগুর, লোহার মুগুর তার হাতের মধ্যে, এই শোয়া লোকের পাশে দাঁড়িয়ে আছে। ওয়াইদা হুয়া ইয়াতি আহাদা শিক্কাই ওয়াজহিহি ফায়ুশারশিরু শিদকুহু ইলা কাফাহ ও মানখিরিহু ইলা কাফাহ। মুগুর নয়, এটা হলে এক ধরনের দায়ের মতো বা লোহার অস্ত্রের মতো ধারালো করা, যে তার এই মুখের এইখান দিয়ে টান মারে, ধারালো অস্ত্র দিয়ে একেবারে তার পাছার কাছে নিয়ে আসে, আর এদিক থেকে আরেক টান মারে, তার মুখকে চিরে কেটে পাছার কাছে নিয়ে আসে, 2 খণ্ড করে ফেলতেছে এই শোয়ালো, উপর হয়ে শোয়ালোকটাকে। হ্যাঁ, তারপরে আবার এরকম করতে করতে তাকে একেবারে তার চোখ কান সব কিছু তার চুরমার হয়ে যাচ্ছে, দুই টুকরা হয়ে যাচ্ছে। আমরা এই তামসা দেখলাম।